শুভ সন্ধ্যা বন্ধুরা। আপনারা দেখছেন বিডিপি পাবলিক জোন। আজকের সন্ধ্যার খবর: সামাজিক মাধ্যমে বিতর্কিত ও দেশবিরোধী ভিডিও পোস্ট করে হাইলাকান্দিতে গ্রেফতার যুবক। শুক্রবার স্থানীয় বড়বন্দ গ্রামের বাসিন্দা আতিকুর রহমান লস্কর নামের এই যুবককে গ্রেফতার করেছে হাইলাকান্দি পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবক দীর্ঘদিন ধরেই ইনস্টাগ্রামের মাধ্যমে উস্কানিমূলক প্রচার চালিয়ে আসছিল। দেশবিরোধী বিভিন্ন ভিডিও, উস্কানিমূলক বক্তব্য ও উগ্রপন্থী সংগঠনের প্রতি সহানুভূতি প্রকাশ করে সে একাধিক পোস্ট করেছে বলে অভিযোগ। সম্প্রতি সে ইনস্টাগ্রামে কাশ্মীরে জেহাদ করার আহ্বান জানিয়ে একটি ভিডিও আপলোড করে, যা নজরে আসে তদন্তকারী সংস্থার। এরপরেই হাইলাকান্দি জেলা পুলিশ সক্রিয় হয়ে বিশেষ অভিযানের মাধ্যমে আতিকুরকে গ্রেফতার করে। আপাতত পুলিশ তার মোবাইল ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খতিয়ে দেখছে। দুর্গাপূজার আগেই টেন্ডার, 25-এই কাজ শুরু হবে, শেষ হবে 2028-এ। এরপর আর শহরের 11টি ওয়ার্ডে পানীয় জলের কোনো সমস্যা থাকবে না বলে জানালেন বদরপুর পুরসভা নেত্রী রুবি নাগ সহ অন্যান্য কমিশনার। বৃহস্পতিবার বদরপুর শহরের পানীয় জল সমস্যা সমাধানে প্রায় 50 কোটির প্রকল্প মঞ্জুর করেছে রাজ্য সরকার। শুক্রবার বিকেলে প্রকাশিত হয়েছে বিহারের খসড়া ভোটার তালিকা। নির্বাচন কমিশনের বিতর্কিত এসআইআর কর্মসূচির অধীনে এই তালিকা প্রস্তুত হয়েছে। তবে তালিকা প্রকাশের আগেই দেশজুড়ে, বিশেষত সংসদে উত্তপ্ত বিতর্ক হয়েছে ভোটারদের গণহারে বাদ পড়ার আশঙ্কা নিয়ে। এই পরিস্থিতিতে বিরোধী দলগুলোর আশঙ্কা আরও বেড়েছে। তাদের অভিযোগ, এই সংশোধন প্রক্রিয়া একেবারেই অস্বচ্ছ এবং এর মাধ্যমে বৃহৎ সংখ্যক প্রকৃত ভোটারদেরও তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। রাহুল গান্ধীর বক্তব্য, আমাদের কাছে প্রমাণ আছে যে নির্বাচন কমিশন ভোট চুরিতে জড়িত। রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অনিল আম্বানির বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। শুক্রবার 3,000 কোটি ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। এর ফলে আদালতের অনুমতি ছাড়া অনিল আম্বানি আর ভারতের বাইরে সফর করতে পারবেন না। সুধা কণ্ঠ: ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আগামী 8 সেপ্টেম্বর অসমে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে আগামী 29 আগস্ট অসমে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শিলচরে খুন হলেন যুবক। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে শহরের তারাপুর গুণময়ী রোডে। হত যুবক ইন্দ্র বৈষ্ণব ছিলেন মালিনী বিল এলাকার বাসিন্দা। পুলিশ বর্তমানে অভিযুক্ত যুবক রাহুল বৈষ্ণবকে খুঁজছে। রাহুলও মালিনী বিলের এলাকার বাসিন্দা। খবর শেষ হলো।